100 রুপিস এগ্রিকালচার সিরিজ ইকোনমিক্স অফ ইন্ডিয়া ভারতের অর্থনীতি এই নোটের মধ্যে তুলেছে। এই নোট আপনাদের প্রত্যেকের কাছে আছে। আপনারা এসে বলেন এই নোটগুলো কী, এই নোটের মধ্যে কোনগুলো চলে। ভালো করে আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এই নোট সম্পর্কে আপনাদের আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অজানাকে কিন্তু জানছেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। এই যে নোট দেখতে পাচ্ছেন, সি রঙ্গরাজন চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার করা 100 টাকার নোট ইকোনমিক্স অফ ইন্ডিয়া ভারতের অর্থনীতি এই নোটে তুলে ধরা হয়েছে। এই নোটগুলো রয়েছে আর এন মালহোত্রা পাওয়া যায়, কে আর পুরী পাওয়া যায়, বিভিন্ন লোকের সিগনেচার করা এই ধরনের নোট আমরা পেয়ে থাকি। এই যে দেখুন আইজি প্যাটেলের সিগনেচার। এই নোটের মধ্যে দুটো নোট দামি হয়, ভালো করে শুনবেন কিন্তু এই নোটের মধ্যে শুধুমাত্র দুটো নোট। এই নোটগুলো দামি, এইগুলো কিন্তু দামি নয়, এগুলো বিক্রি হবে না। যে নোটটা প্রথম বিক্রি হয় সেটা হচ্ছে এই যে দেখুন এম নরসিংহমের সিগনেচার করা। এই নোট সম্পর্কে জানবো যার আগে রাত্রে যারা ফোন করছেন আমাকে ফোনে পাচ্ছেন না, কারণ এখন ঝড় বৃষ্টির সময় প্রচুর মেঘ ডাকে এবং বিদ্যুৎ ডাকে, সেজন্য সুইচ বন্ধ করে রাখতে হয়। আপনারা সকালে আসতে চাইছেন, আপনারা চলে আসবেন হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। 10টা 15 শিয়ালদা থেকে ছাড়ে, শিয়ালদা থেকে একটা লোকালে আমাদের কাছে আসে। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি, পরের স্টেশন নিমো স্টেশন। বর্ধমান যাবেন না, বর্ধমান যাওয়ার পথে পড়বে নিমো স্টেশনে নেমে পিছনের দিকে চলে আসবেন, ওভারব্রিজের কাছে এসে ডাম দিকে রেল লাইনটা ক্রস করবেন, ওভারব্রিজের তলা দিয়ে চলে যাবেন, দেখবেন মায়ের মন্দির, মন্দিরের ডাম দিকে ঢালাই রাস্তা দিয়ে আপনারা হেঁটে যাবেন, দেখবেন সাইকেল গ্যারেজের দক্ষিণ দিকে তেঁতুলতলা টোটো দাঁড়িয়ে আছে। টোটোকে গিয়ে বলবেন যে আমি পুকাশে কাছে যাবো, পুকাশ আমার নামটা স্মরণ করবেন, পুকাশ। আর নিমু নেমে অতি অবশ্যই আমাকে ফোন করবেন। নিমু নেমে কোথাও দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবেন, এলেই কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। 100 টাকা নোট। অনেকে বলছে এখানে 4 মহিলা ধান রুইছে, সেই নোটগুলো থাকলে আপনারা কোটি কোটি টাকা বলবেন। সেরকম কোনো প্রকারের নোট যেটা আছে 4 মহিলা সেটা নকল নোট। আবার এখানে দেখবেন 2 জন রয়েছে, এখানে 3 জন হলে আপনারা পাবেন। এখানে এরকম 2টো রয়েছে, এটা একটা 3টে থাকবে। এখানে ট্রাক্টরের পাশে একজন বসে রয়েছে, সেই নোটগুলো তৈরি করা নোট। ওই রকম নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই, আর ওই রকম নোট কিন্তু কিনবেন না। এই নোট যত নোট আছে এগুলো 3 জন মহিলাই ধান রোপণ করছে বা রুইছে। এম নরসিংহমের সিগনেচার করা এই নোটটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি নোট। এই নোটটা আর যেটা চলবে এস জগন্নাথের সিগনেচার করা, এই দুটো নোটই একমাত্র বিক্রি হবে এই নোটের মধ্যে, আর কোনো প্রকারের নোট বিক্রি হবে না। আর যারা বলছে 3-4 মহিলা, এখানে একজন বসে রয়েছে, এখানে একজন থাকবে, সেই সব ভিডিও দেখে আপনারা কিন্তু আমার কাছে আসবেন না, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। একটি বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা প্রতারক। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই নাম করে যারা রেজিস্ট্রেশন হিসেবে টাকা চাইবে তাদেরকে দেবে না, কারণ টাকা কখনোই লাগে না। আপনি আপনার নোট নিয়ে আসবেন আমার কাছে, আমি একটা দাম বলবো, দামে বনিবন হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। নোটটা একটু ভালো করে দেখে নিন, কার নোট বলছি, এম নরসিংহের সিগনেচার করা। এটা একটা রেয়ার নোট, 100 টাকার নোটের মধ্যে, এগ্রিকালচার সিরিজের মধ্যে। আর আছে এস জগন্নাথের, এই নোট দুটো হচ্ছে দামি নোট। আর কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হবে না। পুরনো কয়েন দেখাতে আমার কাছে 2 জন বোন এসেছে, দিদি আর বোন। বৌদি তোমার নামটা একটু বলো। পূর্ণিমা সাহা। আর তোমার নামটা বলো। আমার ভিডিও কে দেখছে? দুজনেই দেখছো। কবে থেকে দেখছো? বুঝতে পারছো? হ্যাঁ দেখছি, পাচ্ছি অনেকজন, সেই জন্যই আসলাম। আর জায়গাটা কেমন, এসে কি দেখলে? ভালোই। ভালো তো, কোনো সমস্যা নেই তো? আর তোমাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলছো? নিঃসন্দেহে আসা যায়, আসা যায়। আচ্ছা তোমাদের বাড়িটা মানে কি বলে, বর্ধমান থেকে? হ্যাঁ, কয়েন নোট বিক্রি করে টাকা পাওয়া যায়, এটা অনেকে বিশ্বাস করে না, করে না তো। কিন্তু এখন এখানে এসে কি মনে হচ্ছে বিক্রি হয়ে টাকা পাওয়া যায়, কিন্তু সব কয়েন দামি নয়। সব কয়েন দামি হয়, তার সব কয়েন দামি হলে। আর ইউটিউবে বা ফেসবুকে উল্টোপাল্টা প্রচুর দেখায় তো যে সেই কয়েন থাকলে লাখ লাখ টাকা পাওয়া যায়, সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আর আমাদের যে পাশে রয়েছে দাদা, তোমার নামটা একটু বলো। আমার নাম প্রশান্ত দাস। তুমি সব থেকে বেশি আমাদের ভিডিও দেখেছো। তাহলে যাক দাদা, গরম পড়ে গেছে তাই তো? গরম পড়ছে, খুব ভালো লাগলো এখানে, খুব ভালো লেগেছে, যে ব্যবহারটা আপনার খুব ভালো ব্যবহার। সবাই বলে এটাই যে খুব ভালো লাগে। আসার জন্য তোমাদের 3 জনকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বৌদি আবার এসো। হ্যাঁ, আসবে তো? অবশ্যই আসবো। 5 টাকার মোটা কয়েন, 5 টাকার এরকম মোটা কয়েন আপনাদের কাছে রয়েছে। ইউটিউবে বা ফেসবুকে দেখা, এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম। 5 টাকার এই কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি দর্শকেরা একটু লিখে রাখবেন। এই কয়েনের মধ্যে শুধুমাত্র একটা কয়েনই দামি হয়ে থাকে, 2004 হায়দ্রাবাদ মিন্টের 5 টাকা কয়েন, 2004 লেখা থাকবে, তার নিচে এবং স্টার লেখা থাকবে, সেইগুলো হচ্ছে দামি বা রেয়ার ক্যাটাগরি কয়েন। 2 টাকার কয়েন নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996,
এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। 1996 আর 1997 দুটো কয়েন পাওয়া যায় সুভাষচন্দ্র বোসের, তার মধ্যে এই কয়েনটা দাম, এই কয়েনটা আপনার 3000, 4000, 5000, 6000, 7000, 8000 প্রতি পিস বিক্রি করতে হবে বিভিন্ন কন্ডিশন। যে এই কয়েনটা আমরা কিনে থাকি, এটা কিন্তু সরকার তৈরি করছে 2 টাকা 2 টাকা হিসেবে, আমরা কিনছি মানে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারছেন। আমাদের চ্যালেঞ্জ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আপনাদেরকে সতর্ক করা দেওয়া হয়েছে যে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা ও প্রসেসিং ফি হিসেবে টাকা, এমনকি আরবিআই নিয়ম অনুযায়ী কোনো টাকা লাগে না। যারা টাকা চায় তারা প্রতারক। অন্য কোনো চ্যানেল কিন্তু শোনো, আমাদের দেখা দেখি কিন্তু এখন অনেকেই সেই কথাগুলো বলছে। 5 টাকার ক্রোস কয়েন, স্টিলের কয়েন, 2007 সালে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছিল, অনলি কলকাতা। এই কয়েনটা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 1800 টাকা, 1900 টাকা, 2200 টাকা, 2500 টাকা প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ক্রোসদের এই ধরনের কয়েন আমরা কিন্তু কিনে থাকি। আর সুভাষচন্দ্র বোসের 1997 রেয়ার নয়, 1996 যে কয়েনটা আমি দেখাচ্ছি ঠিক সেই কয়েনটাই দামি। এটা দামি বলছি না, এটা দামি। আপনারা জানেন যে 2011 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনগুলো কিন্তু ব্যান করে দিয়েছিল। এই 25 পয়সার মধ্যে দুটো দামি হয়, যেটা হচ্ছে 1980 বোম্বাই মিন্টের, যার দাম 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা আপনারা পেতে পারেন। আর 1984 হায়দ্রাবাদ মিন্ট, সেই কয়েনগুলো আপনারা 300 টাকা, 500 টাকা, 700 টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি। নর্মাল ক্যাটাগরি কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। 2 টাকার কিছু আমরা কয়েন দেখতে পাচ্ছি। 2 টাকা কয়েনের মধ্যে কয়েকটা কয়েন দামি হয়, আপনারা লিখে রাখুন। এই যে রাষ্ট্রীয় একতা বা ন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে, এর মধ্যে 1992 9টা, 1992 এবার ডটটা খুব মোটা হবে। আর 2004 কলকাতা মিন্টের 2 টাকার কয়েন, সেই দামি। 1992 9টা দাম 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা প্রতি পিস বিক্রি হয়। আর 2004 কলকাতা মিন্টের 2 টাকা কয়েন, সেগুলো 300 টাকা, 500 টাকা, 700 টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে বিভিন্ন কন্ডিশন। 1000 টাকা পেতে পারেন ভালো কন্ডিশন। বড় 1 টাকার কয়েন, বড় 1 টাকার কয়েন থাকলে আপনারা পাবেন 1 লাখ। ইউটিউবে বা ফেসবুকে দেখায় বড় 1 টাকার কয়েনের মধ্যে সব কয়েন দামি হয় না। এগুলো হচ্ছে নর্মাল কয়েন, 1 টাকার নোট, লুজ নোট, 1 টাকার লুজ নোট। এগুলো দামে খুব সস্তা, এগুলো বিক্রি করা খুব মুশকিল। এ ধরনের লুজ নোট থাকলেও আপনারা নিয়ে আসবেন, আমি নিয়ে নিই। এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় লুজ নোট, 2 টাকারও লুজ নোট আছে। এখন অনেকে দেখা দাদা ইউটিউবে দেখাচ্ছে যে ফুলবাগের ছবি রয়েছে, 1 লাখ 2 লাখ টাকা বলছে। এগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। লুজ নোটের মধ্যে ভালো কন্ডিশন হলে 3 টাকা 4 টাকা প্রতি পিস বিক্রি হয়। নোটের ক্ষেত্রে এরকম বান্ডিল, 1 টাকা 2 টাকা নোটের ক্ষেত্রে বান্ডিল বিক্রি হয়। দেখুন এটা বান্ডিল হচ্ছে, কার বান্ডিল? এম নরসিংহমের সিগনেচার করা 1 টাকা নোটের বান্ডিল, সেক্রেটারি মিনিস্টার অফ ফাইন্যান্স। এছাড়া আপনারা জানেন যে এম নরসিংহম ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এই বান্ডিলটা 1981 খ্রিস্টাব্দে কিন্তু তৈরি করেছিল। দেখুন সাগর সম্রাট রয়েছে, সাগর সম্রাট ও সাগর বিকাশ 1 টাকার 1981। এই নোটের বান্ডিলটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এগুলো আমরা কিনে থাকি, নোটের ক্ষেত্রে বান্ডিল হলে ভালো দাম পাওয়া যায়। আর এছাড়া বিভিন্ন রকমের 1 টাকা 50 পয়সার কয়েন দেখতে পাচ্ছি। 50 পয়সা কয়েনের মধ্যে কিছু কয়েন দামি হয়। এই কয়েনের মধ্যে 1978 বোম্বাই মিন্ট রেয়ার ক্যাটাগরি কয়েন, যেগুলো 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2000 টাকা, 2500 টাকা এরকম বলছি কেন? আপনারা জানেন যে কয়েনের কন্ডিশন অনুযায়ী দাম হয়ে থাকে। এই কয়েনের মধ্যে 3টে দামি হয়, দর্শকরা একটু লিখে রাখবেন। 1986 বোম্বাই মিন্টের, যার দাম 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা আপনারা পেতে পারেন প্রতি পিস। 1988 9টা, 1988 এবং 9টা থাকবে। সেই কয়েনটারও দাম কিন্তু আপনারা 10,000 টাকা থেকে 50,000 টাকা পেতে পারেন, 1988 9টা। আর 1989 হায়দ্রাবাদ মিন্টের নিচে স্টার থাকবে, সেই কয়েনটা আপনারা আমাদের কাছে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা প্রতি পিস বিক্রি করতে পারেন। আর এই কয়েনের মধ্যে কিন্তু অনেক কিছু কয়েন দামি হয়ে থাকে। এই কয়েনের মধ্যে কয়েকটা দামি, এখন এগুলো দেখাচ্ছে এগুলো দামি নয়। এই কয়েনের মধ্যে যেগুলো দামি হয় দর্শকরা একটু লিখে রাখুন। 1982 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন, যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা আপনি পেতে পারেন প্রতি পিস। 1983 হায়দ্রাবাদ মিন্টের, 1983 লেখা থাকবে, তার নিচে স্টার 5 পয়েন্ট স্টার বা তারা থাকবে। সেই কয়েনটার দামও আপনি 10 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পাবেন। চলে আসবেন হাতে হাতে ক্যাশ পেয়েছেন। 1988 9টা, 1988 এবং 9টা থাকবে ডট বড় করে। সেই কয়েনটা কিন্তু রিয়ার ক্যাটাগরি কয়েন, সেটাও আপনি 300 টাকা, 500 টাকা, 700 টাকা প্রতি পিস বিক্রি। আর 1991 9টা সব থেকে দামি কয়েন, 1,000 টাকা থেকে 1 লাখ টাকা। সব কয়েন বা সব নোট দামি নয়। প্রতারকদের থেকে কিন্তু সাবধান থাকবেন, কারণ দিনে দিন প্রতারক সংখ্যা প্রচুর পরিমাণ আছে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।